আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ছোটবেলায় দাদি নানি আম্মার হাতে সচরাচর সবাই কিন্তু আমরা খেয়ে এসেছি এই রেসিপিটা। তো চলুন দেখে আসি আজকের রেসিপিটা কি। থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা হতে যাচ্ছে মিষ্টি কুমড়ার ফুলের বড়া। তো চলুন মিষ্টি কুমড়ার ফুলের বড়াটা বানাতে কিভাবে আমি প্রস্তুতি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে আসি। প্রথমে আমি 15টা মতো মিষ্টি কুমড়া ফুল নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি দেখিয়ে দেব কিভাবে ফুল থেকে গোড়াটা এবং ভেতরে রেণুটা বের করতে হয়। এই যে দেখুন, বড় আঙ্গুলের চাপ দিলেই আস্তে আস্তে করে কিন্তু একাই ভেঙে আসবে, আলাদা হয়ে যাবে। এই যে ফুলের রেণুটা দেখুন না, দেখতে কত সুন্দর। রেণুটা বের করে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে এই যে আলাদা করে নিতে হবে, মানে ফুলটাকে একটা বানিয়ে নিতে হবে। দেখুন কেমন লাগছে দেখতে, ভিতরটা কি দারুণ তাই না। অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা ফুল একইভাবে রেণু ছড়িয়ে নিয়ে চলে এসেছি। এসে দেখুন আমি অলরেডি ডিমটাকেও ভেঙে নিয়েছি। দেখতে কিন্তু একেবারে সূর্যমুখী ফুলের মতো লাগছে তাই না। এবার আমি প্রতিটা ফুলকেই একেবারে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার করে ভালোভাবে ধুয়ে নেব। কেননা এই ফুলের ভিতরে অনেক মৌমাছি, পিঁপড়ে এগুলো আসা যাওয়া করে। কারণ এই ফুলে প্রচুর পরিমাণ মধু হয়, তাই মৌমাছির গায়ে অনেকটা হুল লেগে থাকে। সেই সূত্রে ভালোভাবে পরিষ্কার করে দেখে দেখে কিন্তু 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে ফুলগুলোকে। এই যে দেখুন, একে একে আমি কিন্তু 3 বার অলরেডি ধুয়ে নিয়েছি। এবার লাস্টে ধুয়ে নিলাম, 4 বার হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর একেবারে পরিষ্কার হয়ে গেছে। ভিতরে যে একটা আঠালো ভাব ছিল সেটাও চলে গিয়েছে। এবার একটা কিচেন টিস্যু দিয়ে আমি প্রত্যেকটা ফুল এই যে এভাবে দেখুন পানিটাকে সুন্দরভাবে কিন্তু আমি মুছে নেব। এই কাজটা পরিষ্কার সাদা তোয়ালে বা যে কোনো সুতির কাপড় দিয়েও এই পানিটা এভাবে আপনারা মুছে নিতে পারেন। কিচেন টিস্যুতে আমার কাছে খুবই সহজ মনে হয় আর খুব দ্রুত পানিটা শোষণ করে। তার জন্য আমি বেশিরভাগ সময় এই কাজটা আমি কিচেন টিস্যু দিয়েই করে থাকি। দেখুন দেখতে কি দারুণ লাগছে, এবার অসাধারণ কিন্তু দেখতে মনে হচ্ছে। ফুলের প্রস্তুতি শেষ। এবার আমি পাকোড়ায় বলেন আর বড়াই বলেন সেই বেটারটা বানিয়ে নেব। যে যেভাবে ডাকতে অভ্যস্ত সেভাবেই ডেকে নেবেন। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। 15টা ফুলে 1 কাপ বেসন সুন্দরভাবে হয়ে যাবে। এই যে এবার দিয়ে দেব আমি 100 গ্রাম মতো চাউলের গুঁড়ো। বেশি চাউলের গুঁড়ো দিলে আবার ভারী হয়ে যাবে, তাই 100 গ্রামই যথেষ্ট 15টা ফুলের জন্য। এই যে দেখুন চালনি দিয়ে চাললে কি হয়, ভেতরটা দেখুন কত ভিতরে দানা আছে। সে দানাটা ভিতরে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডাতে বড়া বা পাকোড়াটাকে একেবারে মুচমুচে করতে সাহায্য করবে। এ পর্যায়ে এসে বেসন, চাউলের গুঁড়ো আর বেকিং সোডাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি ভরপুর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব আমি নিচু নিচু আধা চামচ মতো হলুদের গুঁড়ো। আর এখানেও আছে কিন্তু 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব আমি ছোট্ট একটা চামচের সামান্য পরিমাণ কালো জিরে। সেই একই চামচের 1 চিলতে পরিমাণ আমি গরম মশলা দিয়ে দেব। আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, এটা ভেজে নিয়েছি শুকনো খোলায়। আর স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন। এবার সব লাস্টে দিয়ে দেব ডিমটা। ছোটোবেলায় যখন আম্মা আমাদেরকে এই যে মিষ্টি কুমড়া ফুলের বড়াটা বানিয়ে খাইয়েছে তখন দেখেছি ডিমও ব্যবহার করেনি। তাতে যেন কি একটা স্বাদ, মুখে দিলেই যেন মুচমুচ করতো আর একেবারে টেস্টে ভরপুর মনে হতো। আসলে একেই বলে মায়ের হাতের রান্না। কার কার এই রেসিপিটা দেখে মা, দাদি, নানির কথা মনে পড়ছে একবার কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে, ডিমটা যেহেতু আছে একটু পানি কম লাগবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে আমি বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি।
ডিম দেওয়ার কারণে অল্পই পানি লেগেছে। এই যে যখন দেখবেন এমন একটা ঘনত্ব হয়ে আসবে, এই মুহূর্তে আপনারা এই যে এইভাবে মথে নেবেন। দেখুন কিভাবে আমি সুন্দর করে এই যে এইভাবে একটু থাবিয়ে থাবিয়ে কিন্তু মথে নিচ্ছি। দেখুন এতে করে হবে কি, ভেতরের যে লাম্পসগুলো আছে, বাতাসটা আছে, এগুলো বের হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা আঠালো যে ভাব আছে সেটা হয়ে আসবে। এই যে লাস্টে আমি সামান্য পরিমাণ কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে এই রেসিপিটাতে ধনেপাতা না দিলে কিন্তু আসলে ফ্লেভারটা ভালো লাগবে না, খেতে কিন্তু এতটা মজা আসবে না যতটা ধনেপাতা দিলে আসবে। ব্যাটারটা পারফেক্ট হয়েছে বুঝবেন কেমন করে, ছোট্ট একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে এইভাবে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে দেখবেন, দেখবেন যে ভেসে উঠছে কিন্তু কোনো পানির সঙ্গে মিশে যায়নি। তাহলে বুঝবেন এই যে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে বেটারটা কেমন হতে হবে। এই যে একটা ফুল নিয়ে এই পাশ ওপাশ করে দেখবেন যে ফুলের সঙ্গে বেটারটা লেগে আছে কিনা, তাহলেই বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটা প্যানে কিন্তু অনেকখানি কি তেল দিয়ে দিয়েছি, কারণ এই পাকোড়াটাকে আম্মাকে দেখেছি একেবারে ডোবা তেলে করলে প্রচুর পরিমাণ মুচমুচে হয়, খেতে খুব মজা লাগে। তো একটু আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি, যার যেটা সমর্থ। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের বলে দিই যে যার যেটা সমর্থ আপনি সেইভাবেই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। তারপরেও এইটা কিন্তু একটু ডোবা তেলেই ভাজতে হয়। ডোবা তেলে ভাজলে বড়াটা বা পাকোড়াটা একেবারে ক্রিস্পি মুচমুচে হবে এবং ভেতর থেকে যে একটা ফুলের ফ্লেভার, এটা কিন্তু খেতে দারুণ লাগবে। প্রথমে আমি 4টা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে অলরেডি 4টা কিন্তু আমার ভাজা হয়েই গিয়েছে। দেখুন ভেতরটা কিন্তু খুবই ফুলেছে, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একেবারে ক্রিস্পি মুচমুচে হয়েছে। দেখুন এই যে, আর কালারটা দারুণই এসেছে। দেখুন ঠিক এই কালারটা আপনারা রাখার চেষ্টা করবেন। এই যে দেখুন, এর চেয়ে বেশি কালারটা হলে কিন্তু কালো লাগে দেখতে, ভালো লাগে না খেতে। ঠিক পরের বারও আমি প্রত্যেকটা অফ ক্যামেরায় একইভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমি সবগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট কালো 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 জিরে আর এই যে ধনে পাতাগুলো, এইগুলো যদি মুখের ভিতর পড়ে কি যে মজা লাগে আমি বলে বোঝাতে পারবো না। এই তো অফ ক্যামেরায় আমি সবগুলো ভেজে নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। দেখুন তো কেমন হয়েছে, আর কালারটাই বা কেমন এসেছে। রেসিপি শাক পাতা হোক আর কাচ্চি বিরিয়ানি হোক না কেন, সুন্দর করে যদি একটু সাজিয়ে কুজিয়ে পরিবেশন করা যায়, দেখেই কিন্তু লোভ লেগে যায়। কতই না সুন্দর খাবারটা, তাই না? এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত মিষ্টি কুমড়ার ফুলের বড়া বা পাকোড়া। মিষ্টি কুমড়ার পাকোড়া বানাতে হলে কি করতে হবে, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিতে হবে। দেখে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার আমি ওপরটা তো দেখিয়েছি, ভেতরটা কেমন হয়েছে না দেখলে হয়। দেখুন তো কেমন হয়েছে ভেতরটা, একেবারে ফুল কিন্তু দেখা যাচ্ছে না, একেবারে কি সুন্দর ভেতরে একেবারে ফুলে কিন্তু ফ্লাফি হয়ে গিয়েছে। দেখুন এই যে, আর ব্যাটারটা সুন্দর হওয়ার কারণে একেবারে পাতলা একটা স্তর বসেছে ভিতরে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।